এসে ইসলামের জন্য যা করছে, বঙ্গবন্ধু যা করছে, বাংলাদেশের সব সরকার মিলে তার দরবারে করতে হবে। বঙ্গবন্ধু যখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করে, মাদ্রাসা বোর্ড গঠন করে, তখন তো বাংলাদেশের কোন মৌলানা বঙ্গবন্ধুর কাছে দাবি করে নাই এটা করতে হবে। উনি করলেন কেন? উনার হৃদয়ে গভীরে যদি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে উনি করতেন না। কিন্তু এই কথাগুলো আমরা মানুষকে বুঝতে পারি না। আমি ছোট লোক, বুঝতে পারি না, ওরা ছোট মানুষ। তাড়াতাড়ি ওই যেগুলো মশলাপাতি রান্না করছে ফাঁসি টাসি সব নিয়ে যায়। তার আগের দিন দুপুরবেলা আমরা একটা মিলাদ পড়াবো বঙ্গবন্ধুর জন্য। কি কঠিন অবস্থায় ছিলাম, কোন হুজুর আসে না শেখ মুজিবের মিলাদ। আমি অনেক কষ্টে আমি আমার মাদ্রাসায় কিছু পড়ানো, আমার মাদ্রাসায় গিয়ে তখন একটা কোরআন খতম করতে 10 জন হুজুর লাগতো, একজনের 10 টাকা করে 100 টাকা দিতাম একটা কোরআন খতম আর দোয়া মারা। আমি বললাম আমরা 20 টাকা করে দিব, 200 টাকা আসতো দরকার। কোরআন খানি শেষ, মিলাদ শেষ, মোনাজাত করতে হুজুর মোনাজাত করতেছে। তেমন হুজুর এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য করা হচ্ছে, ওনার আপনার জন্য একটু দোয়া করেন। বলে আল্লাহ যার মনে যা আছে তুমি সবার মনে রাখো। বলে যে আল্লাহ যত মুসলমান মারা গিয়েছে সবার গুলাকে তুমি মাফ করো। আমি কোনোভাবে হুজুরকে কিন্তু বঙ্গবন্ধুর নাম মুখে আনতে চাই। এটা কিন্তু শুধু ওনার দোষ ছিল না, তখন অপপ্রচারটা এমন ভয়ঙ্কর পর্যায়ে ছিল, ওরা মনে করছে এটা তো হিন্দুর জন্য অগ্রিম হবে। আমাদের চিটংয়ে হাটাজারি মাঝবান্ডার শরীফের কথা সবাই জানে। মাঝবান্ডার শরীফে একদিন গেছে, 4 দোকানে 2জন তর্ক করতেছে, কি পয়সা গেছে না হিন্দু, তাই হিন্দু উনি গত সপ্তাহে এসে বগরে গেছে না, কেন কত হিন্দু তো আসে।